ফুটবল বিশ্বকাপ পুরো বাংলাদেশের মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক ভাগ আর্জেন্টিনা আর এক ভাগ ব্রাজিল। আছে না নাই? সারা জীবন যায়, বাবা মার জন্য কাপড় কেনে না, মাথার একটা টুপি কেনে না, ও মার্কেটে যে 2000 টাকার পতাকা কিনে বাড়িতে ঝুলাইছে। এরকম পাগল আছে না নাই? ও টুপি কেনার টাকা নাই, চা খাওয়ার টাকা নাই, আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা কেনার টাকা আমার কাছে ঠিকই আছে। আজকে আমাদের বগুড়া সাত মাথায় আর্জেন্টিনার ব্রাজিল একসাথে মিলে জার্সি পরে গেঞ্জি গাওয়া তারা মিছিল শুরু করেছে। কোথায় আর্জেন্টিনা, কোথায় ব্রাজিল? মিছিল চলতেছে বগুড়া সাত মাথায়, জয়পুর হাটে, আপনাদের হিসমিতে। ভালো করে বোঝার চেষ্টা করেন। কেউ পাগল হলেন মেসির জন্য, কেউ পাগল হলেন নেইমারের জন্য। মেসি আর নেইমারের জন্য পাগল হয়েও না। ওরা ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, বিধর্মী, ওরা আমাদের আদর্শ হতে পারে না। আমাদের আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল হাদিসের মধ্যে বলে, মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম। যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত। যার মহব্বত আলেমদের সাথে হবে, এর হাসন নাসর আলেমদের সাথে হবে। আর যার মহব্বত নেইমার আর মেসি, কাকা আর এমবাপ্পের সাথে হবে, ওদের হাসন নাসর ওই মেসি আর নেইমারের সাথে হবে। এখন তোমরা যদি মেসির সাথে হাসরে আল্লাহর কাছে উঠতে চাও, মেসির জিকির করো, আমার কোনো আপত্তি নেই। আর যদি নেইমারের সাথে হাসরে উঠতে চাও, নেইমারের দল করো, আমার কোনো আপত্তি নাই। মেসি আর নেইমার হলে পাগল হয়ে খালি মরো, কবরে যাও, বাটাম ফাটাবে। কথা বল না কে? নেইকের জন্য পাগল, নায়কের জন্য পাগল, খেলোয়াড়ের জন্য পাগল নয়। আমাদের একমাত্র আদর্শ হবে কে? জোরে বলেন না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রসুল ছাড়া কারু আদর্শ মানা যাবে? যুবক যুবতীরা নায়ক নায়িকের জন্য পাগল। নাম্বার 1 শাকিব খান, এমন নায়কের জন্য পাগল, আর বইয়েরও ঠিক নাই, সন্তানেরও ঠিক নেই। কথা বল না গা? বউ একটা ধরে আর একটা ছাড়ে। প্রথম বিয়ে করলে আমাদের বগুড়ার অপু বিশ্বাস, হিন্দু মহিলা, একটা হলো ভালো, আবার আর এক নায়িকা বুবলি, তার পেটে আর এক ছেলে। আবার আজকে বলতেছে আরো একটা মেয়ে হয়েছে। স্বামী স্ত্রী মিলামেশা হয় না, দেখা সাক্ষাৎ নাই, সংসারে মিল নাই, মোহব্বত নাই। তা আমার প্রশ্ন, সন্তান হলো কেমনে? কথা কন না গা? একাধিক বিয়ে করা শরীয়তে হারাম নয়, বরং একসাথে 4টে বউ রাখা যাবে, কোরআনের বিধান। আমরা আলেম ওলামা যখন একাধিক বিয়ে করি, অনেকে লাখ শিক্ষাই যে হুজুরদের খাইয়ে যা কাজ নাই, খালি বেশি করে বিয়ে করে। আরে পাগল, আমরা বৈধভাবে বিয়ে করি, কাবিল নামা আছে, বইয়ের সার্টিফিকেট আছে, ঘরের মধ্যে থাকে। আর তোমরা এমন নায়ক নায়িকার জন্য পাগল, এদের বিয়ে হওয়া লাগে না, কাবিলও লাগে না, কখন কি হয় আল্লাহ ভালো জানে, আর জিবরাইল ভালো জানে। কথা বল না গা? তোমার চরিত্রের যদি হেফাজতের প্রয়োজন হয়, একাধিক বিয়ে করো, 4টে বউ একসাথে রাখা যাবে, শরীয়তের বিধান, আল্লাহ এখানে জায়েজ করে দিয়েছে। কিন্তু আপনি একটা ধরবেন আর একটা ছাড়বেন, বইয়ের হক আদায় করবেন না, আবার বলবেন আমি শুধুমাত্র সন্তান আমার, কিন্তু বউ আমার না। কি বাটপার রে! বলতেছে শুধু সন্তান আমার, বউ আমার না। কে বউ যদি না হয়, আপনি যদি বলেন যে এই গাছের আম আমার, কিন্তু গাছ আমার না, জনগণকে আপনাকে পাগল বলবে না ছেড়ে দেবে? কেউ লাঠিতে পিটা শুরু করবে। কেন তুই গাছের মালিক না, তে গাছের আম কেমনে পাইলি? কে ওটা তো তোর বউ না, হয়তো সন্তান কেমনে হলো? আমি বলতে চাচ্ছি, এই সমস্ত নায়ক নায়িকাকে মডেল বানাইও না, খেলোয়াড়কে মডেল বানাইও না। মুসলমান যুবকের মডেল হবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল ছাড়া অন্য কারো আদর্শ মানা যাবে? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? কিছু সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তার রাসূল বললেন, 2টা জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি। এক নাম্বার হলেন কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন। এই জমিনের ভেতরে আমরা যদি শান্তি পেতে যাই, কোরআন ছাড়া জমিনে শান্তি কায়েম করা যাবে? এই জয়পুরহাটের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি জমিনের ভেতরে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিল, যে দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? কথাগুলো সুন্দর করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন। নবী 17 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, নবীজি 23 বছর ধরে চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো
কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে এই কোরআন যখন নাজিল করলেন, নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল, 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে কাজ করেছে। এই জমিনে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগে 23 বছর, নবুয়ত পাওয়ার পরে 23 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারে নাই। কিন্তু পরে 23 বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো, আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আমার মতো ছুটকে ফাটকে হুজুর না, এলাকার 2 টাকার তেল তেলা গোয়ান্দার না। স্বয়ং বিশ্বনবী 23 বছর ধরে তার দলের দ্বারা চেষ্টা করেছে জমিনে শান্তি কায়েম করার জন্য। নবী পারেনি, ব্যর্থ হয়েছে। কারণ একটা, তখন নবীর দল ছিল কিন্তু কোরআনের সংবিধান, তার মানে কোরআন তখন নাজিলই হয় নাই। কিন্তু 40 বছরে যখন কোরআন নাজিল হলো, নবীজি কোরআনের দাওয়াত দিলেন, এই কোরআন জমিনে কায়েম হয়ে গেল, তখন জমিনে শান্তি প্রতিষ্ঠা হলো। এই জয়পুরহাটের মুসলমান, এখান থেকে বোঝা গেল এই বাংলাদেশের ভেতরে যত রাজনৈতিক দল আছে শান্তি কায়েমের জিকির করতেছে। এক দল এসেছে, আর এক দল বিদায় নিয়েছে, কেউ শান্তি দিতে পারে নাই। তার মানে বোঝা গেল এই দেশের ভেতরে সেই দলের দ্বারা শান্তি কায়েম করা সম্ভব হবে না যেই দলেরা আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কেরে ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওরা কি জমিনে শান্তি কায়েম করতে পারবে? ওরা তো নিজেরা মারামারি করে, গুটাগুটি করে, চাঁদাবাজি করতে যায়, কুপোকাত। কথা কন না গে? গভীর মনোযোগ। কোরআন ছাড়া জমিনে শান্তি আসবে না। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে নিষেধ করবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4 কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। আপনাদের জিজ্ঞাসা করি, এ জয়পুরহাটের মুসলমান, স্বাধীনতার 55 বছর গেল, এক দল ক্ষমতায় আসলো, আর এক দল চলে গেল। এই 4 কর্মসূচি কেউ বাংলাদেশে ঘোষণা করেছে? যারা বলেন ঘোষণা করেছে। তার মানে এই 4 কর্মসূচি ক্ষমতায় যাওয়ার পরে যতদিন বাংলাদেশে কায়েম না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না। তাহলে শান্তির জন্য কিসের বিধান লাগবে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। যেই কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, ওয়া মান্না রাদা যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আরো জোরে বলেন দিক আল্লাহু আকবার। সূরা তোহা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 126 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। আমি তোমাদেরকে যেই কোরআন দান করেছি, এই কোরআন বাদ দিয়ে মানব রচিত নীতি দিয়ে যদি জীবন পরিচালনা করো, কোরআনের নীতি বাদ দিয়ে ধর্মনিরপেক্ষতা বাদ যদি ধরে নাও, জাতীয়তাবাদ যদি ধরে নাও, সোশ্যালিজম গ্রহণ করো, ক্যাপিটালিজম যদি গ্রহণ করো, এই কোরআন বাদ দিয়ে মানব রচিত নীতি দিয়ে যদি তোমরা জীবন পরিচালনা করো, আর যদি শান্তির জিকির করতে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের জীবনে কোনো শান্তি রাখবো না, বরং মাঈশাতাং দঙ্কা, তাদের জীবনটাকে অশান্তিতে ভরাইয়া দেব। আর হাসরের ময়দানে এদের 2 চোখগুলোকে অন্ধ করে, কানা করে হাসরে উত্তোলন করব। জোরে বলেন নাউজুবিল্লাহ।
কোরআন যারা মেনে চলবে না তাদের জীবনকে দনকা অশান্তি বানাইয়া দেবে কে? আর হাসরে তাদের চোখকে কানা করে কে উঠাবে? তাহলে শান্তির জন্য কি লাগবে? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পৌঁছে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের জয়পুরহাটে হিসমি মোড়েও এসেছে। এখন বলেন তো পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? একটু জোরে বলেন। এখন ওই গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে জয়পুরহাট জেলার যত বড় বড় হুজুর আছে, এরকম ইমাম, মসজিদ, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধওয়ালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? হবে? আচ্ছা, জয়পুরহাট জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে বিসমিল্লাহ বলে ফু দেয়, কি মনে হয় পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পারছেন? এবার আসল ওয়াজ শুনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো ধরে বলেন। আর ওই সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতে এবং ঝাঁটাপিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে বিদায় করে পার্লামেন্টে কোরআন ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখায়া দেন।